এখান থেকে ভালো করে লক্ষ্য করো, পোলার কোঅর্ডিনেট r ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে r ইকুয়াল টু আটটা পোলার কোঅর্ডিনেটের সঙ্গে পোলার কোঅর্ডিনেটের সঙ্গে কার্টেজিয়ান কোঅর্ডিনেটের রিলেশন। অ্যান্ড এটা যদি আর এইটা যদি, তাহলে এর কোঅর্ডিনেট কার্টেজিয়ান কোঅর্ডিনেট কত হবে এক্স ওয়াই, তাহলে এই ভ্যালুটা কত, এইটা এক্স এইটা ওয়াই, তাহলে tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, হাইট বাই বেস। তাহলে দেখো রিলেশন বিটুইন কার্টেজিয়ান কোঅর্ডিনেট অ্যান্ড পোলার কোঅর্ডিনেট, r and theta be the polar coordinate position and xy be the Cartesian relation tan theta. If you know the value of y and x, you will get the value of r and tan theta. Clear? This is polar. এটাও আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। আমরা জেনারেলি গ্রাফিক্যালটা কার্টেজিয়ান কোঅর্ডিনেটেই করব। যেমন ধরো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট হাইফেন কি বললাম, টাইম গ্রাফ, মানে এস ভার্সেস টি এর গ্রাফ। আমরা এসটা হচ্ছে ওয়াই, এটাকে ওয়াই লিখবো আর এটাকে লিখবো এক্স। দেখো আমি একটা দিয়ে বোঝাচ্ছি, এইটা এস এইটা টি। কে স্বাধীন চলরাশি, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দুটোই পরিবর্তনশীল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডিস্টেন্স, একটা পার্টিকেল মুভ করছে স্ট্রেট লাইনে মুভ করছে পার্টিকেলটা, টাইমের সঙ্গে সঙ্গে তার ডিস্টেন্সও পাল্টাচ্ছে। তাহলে এস অ্যান্ড টি দুটোই ভ্যারিয়েবল, কিন্তু কে ডিপেন্ডেন্ট, টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চলরাশি ভ্যারিয়েবল, আর এস হচ্ছে ডিপেন্ডেন্ট। আমরা যেটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন চলরাশি তাকে এক্স অক্ষ বরাবর বসাবো, আর যেটা ডিপেন্ডেন্ট পরাধীন সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো। ক্লিয়ার? গোটা গ্রাফের নিয়মেই হচ্ছে এটাই। দুটোই যদি পরাধীন হয় তাহলে আমরা যেটা খুশি বসাবো যেদিকে, কিন্তু হিয়ার টি বি দা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এস বি দা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এস ডিপেন্ডস অন টি, টাইম ডাজ নট ডিপেন্ড অন এস। ক্লিয়ার? এখন ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, একটা পার্টিকেল ইউনিফর্ম ভেলোসিটি নিয়েছে। ইউনিফর্ম মানে সমবেগ, ক্লাস 9-এ তোমরা পড়েছো। যদি কোনো বস্তু কণা একই সময়ে একই ডিসপ্লেসমেন্ট ঘটায়, অর্থাৎ সমান সমান সময়ে ইন এভরি ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম ইট কভার্স ইকুয়াল ডিসপ্লেসমেন্ট, then that velocity is called uniform velocity. সমান সমান সময়ে সমান সমান সরণ ঘটছে, তাহলে আমরা বলবো ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশন কত এর? অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, অ্যাক্সিলারেশন এফ ধরলাম, অ্যাক্সিলারেশন 0, আর ভেলোসিটি কত দিয়েছে? ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ভালো করে বোঝো এর গ্রাফটা কেমন হবে। আমরা গ্রাফটাকে এই দিয়ে দিলাম, ভালো করে লক্ষ্য করো। এইটা কত? থিটা। এটা কত? থিটা। যেখানেই খুশি তুমি ড্র করো, থিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? একটু আগে আমরা বললাম ট্যান থিটা ইকুয়াল টু কত, এইটা ধরো এস, এটার কোঅর্ডিনেট কত? টি এস, টি কমা এস, মানে এক্স এর ভ্যালু টি, ওয়াই এর ভ্যালু এস। তাহলে এইটা এস এইটা টি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এস বাই টি। যেখানেই তুমি যাও, এই যে আমি আর একটা জায়গায় দেখাচ্ছি, এই দুটো পয়েন্ট এ অ্যান্ড বি, এর কোঅর্ডিনেট
T1 S1, বি এর কোঅর্ডিনেট T2 S2। তাহলে এইটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে S2 মাইনাস S1। এটার ভ্যালু কত? T2 মাইনাস T1। ঠিক আছে, এগেন ট্যান থিটা ইকুয়াল টু কি? S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। অর্থাৎ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, নতি। ট্যান থিটা বি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ। এই যে লেখচিত্রে গেছি তার নতি হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার ভ্যালু দেখো S2 মাইনাস S1, এটাকে আমরা লিখতে পারি ম্যাথমেটিক ডেল্টা টি বাই ডেল্টা এস বাই ডেল্টা টি। আসল কথা S2 মাইনাস S2 থেকে S1 বিয়োগ করলে আমরা একটা রাশি পাবো, সেটাকে আমরা কি ধরলাম? ডেল্টা এস। আর T2 মাইনাস ডেল্টা টি। তাহলে এই দূরত্ব বাই সময় মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই সময়, ডেল্টা এস বাই ডেল্টা টি, দ্যাট ইজ দ্য ভেলোসিটি। অর্থাৎ এই যে এস এবং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে লেখচিত্র, তার যে গ্রেডিয়েন্ট, তাকে কাকে নির্দেশ করে? দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ ইন এস ভার্সেস টি গ্রাফ ইন্ডিকেট দ্য ভেলোসিটি। তাহলে এই লেখচিত্রের এস ভার্সেস টি লেখচিত্রের নতি কাকে নির্দেশ করে? ভেলোসিটিকে। দেখো প্রত্যেক ক্ষেত্রে ট্যান থিটার মান সমান, সময় চেঞ্জ হচ্ছে কিন্তু ট্যান থিটার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ভেলোসিটি কনস্ট্যান্ট, ইউনিফর্ম ভেলোসিটি। তেমন অ্যাক্সেলারেশন জিরো। ভালো করে বোঝার চেষ্টা করো। এই লেখচিত্রের নতি ট্যান থিটাটা পজিটিভ না নেগেটিভ? দেখো থিটাটা এক্স অক্ষে, টি অক্ষের এটা কোন দিক? পজিটিভ দিক। পজিটিভ দিকের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করেছে, অতএব এটা হচ্ছে পজিটিভ গ্রেডিয়েন্ট। যদি নেগেটিভ দিকের সঙ্গে করতে, আমি পরে আসছি। এইখান থেকে এই একটা লেখচিত্র বুঝতে পারলেই বাকিগুলো সব বোঝা যাবে। এস ভার্সেস টি গ্রেডিয়েন্ট আমরা পেলাম। এখন এইখান থেকে আমরা আর একটা জিনিস একটু বলবো। এই এখানে তো ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে গেল। এখানে দেখো যে কোনো একটা, আমি আর একবার ছবিটাকে আঁকছি, যে কোনো মোমেন্টে আমি তিনটে পয়েন্ট নিলাম এ বি সি। এইটা ধরো 5 সেকেন্ড পর, এটা 9 সেকেন্ড পর, এইটা 15 সেকেন্ড পর। প্রত্যেকটা মুহূর্তে ভেলোসিটি কিন্তু একই থাকছে। অর্থাৎ আমি দুটো পয়েন্টের মধ্যে যে ভেলোসিটি, গড়বেগ, অ্যাভারেজ ভেলোসিটি, দিস ইজ কল্ড অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি আর কোন একটা মোমেন্টের ভেলোসিটি কি সমান? ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, যাকে বাংলায় বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ইনস্ট্যান্টানিয়াস। দুটো ভেলোসিটি তোমরা জানতে পারলে। যখন কোন অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটি, পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন nil, then its average velocity and instantaneous velocity will be equal. কখন একটা বস্তু কণার বেগ, তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ সমান হয়? যখন কোনো বস্তু কণা সমবেগে চলাচল করে, তখন তার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ, অ্যাভারেজ ভেলোসিটি and instantaneous velocity will be equal. v equal to del s by delta t। আমি এইবার একটু অন্যভাবে বলি। ইউনিফর্ম ভেলোসিটি না, উইথ অ্যাক্সেলারেশন আর জিরো নয়। ভেলোসিটি ইউনিফর্ম নয়, নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম মিনস অসমবেগে চলমান, অর্থাৎ সমান সমান সময়ে যদি সমান সমান সরণ না ঘটে, ইফ ইট কভার্স unequal displacement in every interval of time or it moves in change its direction, that is যদি ডিরেকশন চেঞ্জ করে তাহলেও নন ইউনিফর্ম ভেলোসিটি, কারণ ভেলোসিটি যে ভেক্টর কোয়ান্টিটি। যদি ডিসপ্লেসমেন্টের ভ্যালু চেঞ্জ হয় তাও ইকুয়াল ইন্টারভ্যালে, তাহলেও নন ইউনিফর্ম ভেলোসিটি। নন ইউনিফর্ম ভেলোসিটিতে কি হবে? ধরো অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি? উইথ অ্যাক্সিলারেশন মিনস অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন যদি থাকে তাহলে সে নন ইউনিফর্ম ভেলোসিটি। আমি এই রকম একটা লেখচিত্র আঁকলাম। এই একটা কার্ভ হলো টি, এই দিকটা টি, পজিটিভ এটা এস। এখানে লেখচিত্রের
নতি কি করে পাবো? এই পয়েন্টে নতি, দেখো এ পয়েন্টে নতি, আমি কি করব এখানে একটা ট্যানজেন্ট ড্র করব, কারণ এখানে এই এইটা হচ্ছে থিটা। বি তে সময় চেঞ্জ হচ্ছে, দেখো সময় বাড়ছে। আচ্ছা এটা 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 এ দিলাম, এটা বি, এটা সি। এতে লেখচিত্রের গ্রেডিয়েন্ট ভালো করে লক্ষ্য করে, এটা যদি θ1 হয়, এটা θ2, এটা θ3। নতি কিন্তু পজিটিভ গ্রেডিয়েন্ট, tan θ1 tan θ2, এটা θ3, tan θ3 is greater than tan θ2 is greater than tan θ1। দেখো সময়ের সঙ্গে সঙ্গে উইথ দ্য টাইম, যত সময় বাড়ছে উইথ দ্য টাইম নতি ইনক্রিজিং, গ্রেডিয়েন্ট পজিটিভ গ্রেডিয়েন্ট, অর্থাৎ ভেলোসিটি ইনক্রিজ করছে। ভেলোসিটি ইনক্রিজ করছে মানে নন ইউনিফর্ম ভেলোসিটি, একটা অ্যাক্সেলারেশন আছে। বোঝা গেল? এ পয়েন্টে যখন সময় এইখানে ধরো 2 সেকেন্ড পর যে নতি ছিল, 5 সেকেন্ড পর নতি আরো চেঞ্জ হলো, 9 সেকেন্ড পর আরো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যদি বলা হয় একটা অ্যাক্সিলারেশনে চলছে কিন্তু নন ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে অ্যাক্সিলারেশনে চলছে, তার এস ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে? আমি এটাকে মুছে দিয়ে একবার পরিষ্কার করে দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। This curve indicates the non-uniform velocity, that is velocity increasing, so it moves with an acceleration. Clear? একটা acceleration আছে because the gradient of the curve increases. কি gradient? Positive gradient, positive. Clear? এখন এই একটা পয়েন্ট এ আর এই একটা পয়েন্ট বি, এইখান থেকে আমি একটা দুটোকে পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, একটা এঁকেছি। এটা তো স্ট্রেট লাইন নয়, এইটাকে আমি স্ট্রেট লাইন করলাম। ভালো করে বোঝার চেষ্টা করো। এখন এর কোঅর্ডিনেট T2 S2, এর কোঅর্ডিনেট T1 S1। ক্লিয়ার? তাহলে BC এর ভ্যালু কত? আগের মতন S2 মাইনাস S1, আর AC এর ভ্যালু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরি, ভালো করে লক্ষ্য করে, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ tan থিটা ইকুয়াল টু গ্রেডিয়েন্ট S2 minus S1 by T2 minus T1, that is delta S by delta T. This is the average velocity between time interval T2 minus T1. T2 minus T1 এই যে সময়টা delta T টাইম ইন্টারভ্যালে, this is average velocity. Average velocity. এখন যদি আমরা বিটা যদি এর কাছে নিয়ে আসি, তার মানে ডেল্টা টি এর মান খুব কমছে, ডেল্টা টি এর মান কমে যাচ্ছে। ডেল্টা টি যদি কমে যায় তাহলে বি বিন্দুটা কি হবে? আস্তে আস্তে এ এর কাছে আসবে। ভালো করে লক্ষ্য করো, আমি এইখানে ছবিটা দেখাচ্ছি আরেকবার। ডেল্টা টি কমছে, কমতে কমতে শূন্য হবে, কিন্তু শূন্যের কাছাকাছি, নট জিরো বা টেন্স টু, এই যে ডেল্টা টি একটা অ্যারো মার্ক দিয়েছি দি শূন্য, দিস ইজ হচ্ছে ডেল্টা টি টেন্স টু জিরো টাইম ইন্টারভ্যাল অ্যাট এ। ডেল্টা টি টেন্স টু জিরো হলে বি পয়েন্ট আস্তে আস্তে এ এর দিকে আসবে। ছবিটা কেমন হবে? আমি এই আঁকলাম, এটা বি ছিল, এটা এ। এইবার এই যে এ বি রেখাটা কেমন দাঁড়িয়ে যাচ্ছে? দেখো থিটার মানও আস্তে আস্তে কমবে, যে অ্যাঙ্গেলটা থিটা, থিটার মান কমবে। দিয়ে এই রেখাটা দিস এবি
লাইন কনভার্টেড ইনটু এ ট্যানজেন্ট, এই লাইনটা এবি লাইনটা এই এ টি দিলাম, এই টি ট্যানজেন্টে পরিণত হবে এই থিটা, তাহলে এটাকে তো আমি থিটা 1 ধরলাম। এই ট্যান থিটা 1 ইকুয়াল টু কি হবে, when ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টি টেন্ডস টু 0, তাহলে কি হবে তখন ভি ইকুয়াল টু দেখো ডেল্টা এস বাই ডেল্টা টি, লিমিট LIMIT, লিমিটটাকে LT লিখলাম, ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টি এর সীমা মান কত, টেন্ডস টু 0, তখন ডেল্টা এস বাই ডেল্টা টি, এটাকে আমরা লিখবো ডিএস বাই ডিটি। এই ডেল্টা এস এর তুলনায় ডিএস আরো ক্ষুদ্র, আরো ছোট, ভেরি ভেরি স্মল। দিস ইজ দা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ভিআই, তাৎক্ষণিক বেগ। দিস ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি। দেখো অসমবেগে চলমান বস্তু কণার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ আলাদা। তাৎক্ষণিক বেগ কোথায়, t1 টাইমে, অ্যাট দ্য মোমেন্ট t1 দ্য ভেলোসিটি ইজ কল্ড দ্য ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। পথের চলমান, অসমবেগে বা সমবেগে চলমান কোনো বস্তু কণার পথের কোনো এক মুহূর্তে যে বেগ থাকবে সেটাই হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। ইন ফিজিক্স দ্য ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটির ক্ষেত্রে গড় বেগ কোন এক মুহূর্তে যখন তাৎক্ষণিক বেগে পরিণত করছি তখন কি হচ্ছে, ট্যানজেন্টে পরিণত হচ্ছে। এবি রেখাটা ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের নতি, দ্য gradient of the tangent at any point of the curve indicate the instantaneous velocity at that moment. Clear? Gradient of the tangent at any moment, at any point of the curve is called the instantaneous velocity. Clear? ঠিক আছে ওটা কোনো আসছে। হ্যাঁ, কত মাইন হলো? হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, এইখানে দেখো তাহলে আমরা গড় বেগকে লিখছি অ্যাভারেজ ভেলোসিটি ডেল এস বাই ডেল্টা টি, কিন্তু এখানে ডিএস বাই ডিটি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে সব সময়। ভালো করে এই কাজটা বোঝার চেষ্টা করো। যখন ডেল্টা টি টেন্ডস টু 0 নট 0 সময়, তাহলে তাৎক্ষণিক বেগ কাকে বলে, কোনো গতিশীল বস্তু কণার পথের কোনো এক মোমেন্টে অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে যে ক্ষুদ্র সরণ ঘটে, সেই ক্ষুদ্র সরণ এবং সময়ের অনুপাতকে ওই মুহূর্তে কণাটির কি বলা হয়, তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। At any moment on the path of a moving particle, the ratio of the small displacement and small interval of time at that moment is called the instantaneous velocity. I বলছিলাম when the particle is moving with average velocity, the average velocity, uniform velocity, the average velocity and instantaneous velocity will be same, but here the non-uniform velocity. Clear? তাহলে এখান থেকে তোমাদের মধ্যে পজিটিভ গ্রেডিয়েন্ট, এখানে পজিটিভ নতি, অর্থাৎ পজিটিভ গ্রেডিয়েন্ট মানে কি, এস এর ডিরেকশন এবং ভি এর ডিরেকশন সেম। এখানে এস পজিটিভ, ভেলোসিটিও পজিটিভ। ক্লিয়ার? আমি আর একটা জিনিস বলি, ধরো এইরকম গ্রাফ হলো, এটাও তো এর গ্রেডিয়েন্ট কোনটা, দেখো এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখানেও নতিটা কোন দিকে, নেগেটিভ দিকে। আগের নতি আমি আগেই ছবিটা এঁকেছিলাম, এটা থিটা ছিল, এটা পজিটিভ গ্রেডিয়েন্ট, এখন এটা কি হচ্ছে, নেগেটিভ, মানে এটা এস এর নেগেটিভ অক্ষের দিকে করেছে, এই নেগেটিভ গ্রেডিয়েন্ট। এখানেও ভেলোসিটি কি, ভি হচ্ছে কনস্ট্যান্ট ইউনিফর্ম ভেলোসিটি, বাট এস এর ডিরেকশন পজিটিভ কিন্তু ভি এর ডিরেকশন নেগেটিভ। ক্লিয়ার? বোঝার চেষ্টা করো। এই ছবিতে এস পজিটিভ, ভি পজিটিভ, হিয়ার এস নেগেটিভ, এস পজিটিভ, ভি নেগেটিভ। অ্যাক্সিলারেশন আছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, সরি ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ অ্যাক্সিলারেশন 0। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমি আবার পরের অংশ আলোচনা করব।